সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের যে বিষয়টা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, আমাদের 40 সাইজের একটা কামিজ কাটিং করব। সো 40 সাইজের কামিজ কাটিং এর যে সামনে তলপাট না কাটলে কি প্রবলেমটা হয়, তো সেটা নিয়ে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাই দিব যে তলপাট কাটিং করলে কি প্রবলেম হয় আর তলপাট কাটিং না করলে কি প্রবলেম হয়। তো সেই বিষয়টা নিয়ে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, কারণ অনেকে তলপাট না কেটে কামিজটা করে, অনেকে এই ভুলটা করে থাকেন। সো আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রবলেমটা কোথায় হয়, তলপাট না কাটলে কি ধরনের প্রবলেম হয়। তো সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে না টেনে দেখবেন, দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সো ভিউয়ার্স, দেখেন আমাদের 40 সাইজের একটা কামিজ কিভাবে কাটিং করা হয়। ফার্স্ট দেখেন, এটা আমাদের একটা কামিজের সামনের পার্টটা। এই সামনের পার্টটা আমাদের যখন এভাবে সম্পূর্ণভাবে নেওয়া হয় তখন কি করতে হবে, একটু ভালোভাবে ফলো করবেন। সেটা আমাদের লং যতটুকু আছে ঠিক ততটুকু রেখে দিতে হবে। আমাদের নিচের গেটটা, আই মিন সামনের পার্টের গেটটা যতটুকু আছে ঠিক সেটাও সম্পূর্ণ রেখে দিতে হবে। আমাদের গ্যাস সর্বোচ্চ এটা 22 ইঞ্চি হবে। আমাদের কাপড় যতটুকু আছে সে অনুযায়ী গেটটা সর্বোচ্চ 22 ইঞ্চি দেওয়া যাবে। তাহলে দেখেন আমাদের লং যতটুকু আছে ঠিক যেভাবে আছে সেভাবে দিয়ে দিতে হবে। আমাদের ঠিক গলাটা ঠিক এখান থেকে কাটিং করতে হবে। এখন দেখেন আমি আপনাদেরকে দুইটা পয়েন্ট বুঝাই দিচ্ছি। যে ফার্স্ট আমাদের যে গলাটা ঠিক এভাবে কাটিং করব। এই সোজাটা এটা দাগ দিয়ে দিলাম। এখন আর্মহোলের জন্য আমাদের উপর থেকে 6.5 ইঞ্চি ডিপ দেব, 6.5 ইঞ্চি নামাবো। এবং আমাদের কোমরের মাপটা 13.5 ইঞ্চিতে দিব। আমাদের হিপের মাপটা 20.5 ইঞ্চিতে দিব। উপর থেকে 20.5 ইঞ্চিটা হিপের মাপ 21 ইঞ্চি দিতে পারবেন। যদি হিপের ফাড়াটা যদি নিচে থাকে তাহলে আর একটু বাড়াই দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তাহলে যে এই পার্টটা ঠিক এখানে কাটিং করবেন। এটা কোমরের মার্জিন, এটা হচ্ছে আমাদের বডি আই মিন আর্মহোলের মার্জিনটা। তো এখন দেখেন আমাদের পয়েন্টটা দুইটা পয়েন্ট থাকবে। আমাদের এই ভিডিওটার মেইন হচ্ছে দুইটা পয়েন্ট। তো দুইটা পয়েন্ট কি দেখেন, ফার্স্ট আমি আগে সাধারণভাবে একটা মার্জিন দিয়ে দিচ্ছি। আমাদের শোল্ডার থাকবে 13 ইঞ্চি, তাহলে এভাবে 7 ইঞ্চি নেব। 7 ইঞ্চি নিয়ে দেখেন এভাবে একটা সোজা একটা মার্জিন টানবো। তাহলে আমাদের বডি যখন জামার 40 ইঞ্চি থাকবে, 40-এর 4 ভাগের 1 ভাগ নিতে হবে, 4.40। কোমর থাকবে 36 ইঞ্চি, তাহলে 4 নং 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। এখন আমাদের হিপের মাপটা কোথায় দিতে হবে, যে এই জায়গায় হিপ আমাদের 40 ইঞ্চি হিপ থাকবে, তাহলে হিপটাও 40 ইঞ্চি 4.40 দিতে হবে। এখন দেখেন ফার্স্ট পয়েন্ট, অনেকে কি করে যে এটা এভাবে দাগ দিয়ে দেয়, স্কেলটা ঠিক এভাবে বসাই, এভাবে বাঁকা করে বসাই, কিন্তু বাট সেটা ভুল। সেটা বাঁকা করে বসাবেন না, স্কেলটা বসাবেন যে এভাবে শেপটা দিয়ে। আমাদের যে এই যে স্কেলের যে শেপটা আছে ঠিক এই শেপটা দিয়ে স্কেলটা এভাবে বসাইতে হবে। আবার দেখেন এই যে এখান থেকে আবার এভাবে কে কখনো মার্জিনটা করবেন না, এভাবে সোজা মার্জিনটা করবেন না। সোজা মার্জিনটা করলে আমাদের ফিটিংস এর সমস্যা হয়ে যায়, আমাদের জামাটা ভালোভাবে বডির সাথে অ্যাডজাস্ট থাকবে না, আই মিন ফিটিং হবে না। তাহলে আমাদের এই বিষয়টাও ঠিক এখান থেকে এভাবে শেপটা দিয়ে আসতে হবে। দেখেন আমাদের যে শেপটা এখানে আছে স্কেল দিয়ে, এই শেপটা দিয়ে এভাবে নিয়ে আসবেন। এখন কি করবেন, স্কেলটা কি এভাবে নামায় ফেলবেন? নো, স্কেলটা এখান থেকে আমাদের ফাড়াটা এই ঠিক এটা সোজা নামাইতে হবে। তখন আমাদের সাইড ফাড়াটা একদম স্ট্রেট থাকবে, একদম স্ট্রেট থাকবে, কোনো বাঁকা হবে না। যদি এভাবে তেরাস করে বসান তাহলে কিন্তু ছিলানোর পরে এটা কি করবে, বাঁকা হয়ে যাবে, এভাবে মোড় দিয়ে যাবে ঘেরের পাশটা সাইড ফাড়াটা। তো সেজন্য কি করতে হবে, এখান থেকে আমাদের একদম সোজা এভাবে একদম স্কেলটা সোজা বসে মার্জিনটা টেনে নিতে হবে। প্রথম ফাইন বুঝতে পারছেন আশা করি, স্কেল বসানোর সিস্টেমটা কেমন, আই মিন হিপের সিস্টেমটা কেমন দিতে হয়। তো সেটা আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ আপনাদের ভুলটা একদম সমাধান হয়ে যাবে। এখন দেখেন আমাদের শোল্ডার, অনেকে কিন্তু শোল্ডারটা এভাবে সোজা কাটে ফেলে, কিন্তু শোল্ডারটা নিয়ম হচ্ছে যে এভাবে 1/2 ইঞ্চি ডাউন দেওয়া, এভাবে 1/2 ইঞ্চি ডাউন দিবেন। দেখেন
এভাবে ডাউন দিবেন, কিন্তু ডাউন দেওয়ার পর আমাদের যে সামনে তলপাট ফিটিং জামাতে তলপাট কাটিং করতে হয়। তাহলে তলপাটটা কিভাবে কাটিং করবেন, এটা আমাদের স্কেলটা ঠিক এখান থেকে এভাবে একটু হালকা ভিতর দিকে দিয়ে দিবেন। দেখেন আমাদের ফার্স্ট মার্জিন এটা, দ্বিতীয় মার্জিন এটা, কিন্তু এখন আমরা আমাদের কাপড়টা কাটিং করার সময় আমরা শেপটা কিন্তু ভিতরে মার্জিন থেকে ঘুরাই নেব। আর এই মার্জিনটা কি করবেন, এখান থেকে এই কর্নার থেকে 1 ইঞ্চিতে রাউন্ডটা ঘুরে ফেলতে হবে 1 ইঞ্চির ভিতরে। তাহলে এখন দেখেন আমাদের পয়েন্ট নাম্বার 1 যে ভুল যেটা হয় সেটা আমাদের স্কেল বসানোতে ভুল হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের যে তলপাটটা মাস্ট বি ফিটিং জামাতে কাটিং করতে হবে। তো সেটা প্র্যাকটিক্যালি দেখে নেন, ভিডিওটা খুব ভালোভাবে মন দিয়ে দেখবেন যে ভিডিওটাতে কি কি উদ্দেশ্য করে ভিডিওটা করা হচ্ছে, কোন জায়গাটা আমাদের ভুল হচ্ছে। তো সেটা শিকার শেষ নাই, আমরা যত দেখবো তত শিখতে পারবো, যত দেখা হবে আমাদের তত শিখা হবে। সো দেখেন আমি কারোটা খারাপ বলবো না, বাট শেপ এদিক সেদিক হয়ে যায়, সেটা পয়েন্টটা, সেই পয়েন্টটা আমি আপনাদেরকে তুলে ধরতেছি। এভাবে যে আপনার দিলে যে জামা হবে, যে হবে না যে তা না, অবশ্যই হবে, কিন্তু আমাদের জামার ফিটিংসটাতে একটু সমস্যা হয়ে যাবে। কিন্তু ভালো ফিটিংস, ভালো ব্র্যান্ডের, ভালো স্টাইলিশ এবং ফিটিং যদি জামা সেলাই করতে মন চায়, আই মিন কাটিং করতে মন চায়, তাহলে ঠিক এই শেপগুলা লক্ষ্য রাখবেন, স্কেল বসানোগুলা একটু খেয়াল করতে হবে। সো দেখুন এখন আমি সামনের পার্টটা কাটিং করে আপনাদেরকে দেখা দিচ্ছি। যে শোল্ডার ডাউনটা দেখেন, এখান থেকে শোল্ডার ডাউনটা ঠিক এভাবে আসবে, দেখেন এই ডাউনটা। এখন হাতেরটা দেখেন এভাবে এখান থেকে ঘুরাইতে হবে। তাহলে দেখেন এই যে আমাদের সিস্টেমটা। তাহলে এখন আমাদের কি জিনিসটা, আমি এই জামাটাতে কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, আই মিন আপনাদের কোন জিনিসটা আপনারা ক্লিয়ারলি হতে পারবেন, আমি ভুলগুলোর সমাধান হয়ে যাবে। সো দেখেন এই বিষয়গুলা, এই যে হাতের তলপাটটা ঠিক এভাবে গভীর করে কাটতে হবে সামনের পাটে, আর পিছনের পাট কাটিং করতে সোজা কাটিং করতে হবে। বাট এই শেপ গুলো কিভাবে দিতে হবে এগুলো সবসময় মাথায় রাখতে হবে। তো দেখেন এই সামনের পাটটা এখন কাটিং শেষ, পিছনের পাটটা একটু দেখেন, আমাদের এটা পিছনের পাট। তো পিছনের পাটটা ঠিক সেম ভাবে বসায় ফেলবেন। দেখেন পিছনের পাটটা ঠিক এভাবে বসানোর পর এখানে একটা পয়েন্ট বুঝার আছে, দেখেন আরেকটা জিনিস বুঝার আছে যে এই ভুলটা আপনারা করবেন না। আমাদের এই যে দেখেন আমাদের একদম এটা বসাইয়ে সামনের পাটটা বসাই পিছনের পাটটা এভাবে কাটিয়ে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, ঠিক আছে, কিন্তু বাট আমাদের যে সামনের পাটের শেপটা যেভাবে ঘোরানো হয়েছে কিন্তু পিছনের পাটের শেপটা সেভাবে দেওয়া যাবে না। পিছনের পাটটা কাটিং করতে হবে, এই যে এখান থেকে সোজা নামাইতে হবে, দেখেন এই শেপটা সোজা দিতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। আর পিছনের পাটটাও যদি আপনি এভাবে সার দেন তাহলে কিন্তু যখন জামাটা গায়ে দেবে তখন আপনার হাতটা এভাবে ঘাড়ের দিকে চিপে ধরে রাখবে, ফিটিংস হয়ে যাবে, টান থাকবে, সেটা তো সেটা করবেন না কখনো। তো পিছনের পাটটা কাটিং করার সময় এটা এভাবে সোজা কাটিং করবেন। দেখেন পিছনের গলাটা আমাদের জাস্ট সামনের গলাটা রেডি করা আছে, পিছনের গলাটা ঠিক এখান থেকে আমাদের 4 ইঞ্চি একটা শেপ দিয়ে দিব, দিয়ে পিছনের গলাটা এভাবে গোল করে কেটে ফেলবো। তাহলে আমাদের জামার সামনের পার্ট কাটিং
শেষ পিছনের পার্ট। এখন শুধু হাতাটা দেখেন। এখন হাতাটা কাটিং করার আগে কি করবেন, এখানে জামাটা এবার বসাবেন। বসানোর পর আরমোলটা মেপে দেখবেন, সিলের কাপড়টা বাদ দিয়ে আমাদের আরমোলটা কতটুকু আছে, আমার হাতের মুহুরিটা কতটুকু আছে, 8.5 ইঞ্চি আছে। তাহলে আমাদের হাতটাও ঠিক সেই অনুযায়ী কাটিং করতে হবে। এই হচ্ছে আমাদের হাতা। তো আমাদের হাতের লম্বা থাকবে 17 ইঞ্চি। হাতের লম্বাটা 17 ইঞ্চি। তো আমাদের হাতের বর্ডারটা ঠিক রেডি করা আছে। আমাদের ফার্স্ট এভাবে 17 ইঞ্চিতে একটা দাগ দিব। এটা আমাদের হাতের লম্বার মাপ, হাফ ইঞ্চিটা সেলার জন্য। এখন আমাদের যে হাতের যে রাউন্ড আছে, আরমুল যে রাউন্ড আছে, মুহুরির রাউন্ডটা, সেটা আমরা উপর থেকে 3.5 ইঞ্চি নামাবো। বড়দের ক্ষেত্রে 40 ইঞ্চি 3.5 ইঞ্চি নামাবো। এখন আমাদের দেখেন, এই বডির আমাদের জামার আরমুল ছিল 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি। দেখেন এভাবে আমরা ঠিক 8.5 ইঞ্চিতে একটু সামান্য একটু বাড়তি নিব। হাতের মুখ 11 ইঞ্চি, 11 অর্ধেক 5.5। তাহলে এটা এই যে এখানে এখানে স্কেল বসাতে কিন্তু এখানে এই শেপটা ব্যবহার করব না। এই শেপটা ব্যবহার করলে আমাদের জামার এই জায়গাটা আমাদের ফিটিং হয়ে যাবে। তাহলে আমাদের এখানে শেপটা দিতে হবে ভাসিয়ে, এই শেপটা এভাবে দিতে হবে। দেখেন তাহলে আশা করি বুঝতে পারছেন যে একটা জামার প্রবলেমগুলো কোথায় হয়, আমরা আমাদের কোন জায়গায় ভুলগুলো হয়। সাধারণত ভুলগুলো আমরা করে থাকি। তো তাহলে আমাদের ভুলগুলা সংশোধন করতে হবে, সমাধান করতে হবে। তাই বলতেছি যে শিকার কোনো শেষ নাই, কিন্তু আমাদের পয়েন্টগুলো কোথায় ভুল হচ্ছে সেটা আমরা আগে খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের হাতা এটা সামনের পার্ট, আই মিন পিছনের পার্ট। তাহলে একটা জামা, একটা কামিজের যে সঠিকভাবে একটা কামিজ কাটার সিস্টেম, আই মিন সূত্রপাতটা কিভাবে করতে হয়, সেটা আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা খুব ভালোভাবে না টেনে দেখবেন। তো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার মধ্যে শেয়ার করে দিবেন। সবাইকে শেখার জন্য উৎসাহিত করবেন, যারা শেখার ইচ্ছা আছে, যারা একেবারে নতুন তাদেরকে উৎসাহিত করবেন। ইনশাল্লাহ আমার ভিডিওগুলো একবার দেখলে আপনি একদম সঠিকভাবে শিখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর যদি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান দেওয়ার, বুঝে দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। সো সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।